কোনো কৃষক যদি আষাঢ় মাসে জমিনে চাষ না করে, পৌষ মাসে এসে অন্য সকল কৃষক তারা ধান কাটতেছে, খেতে ধান গোলায় উঠাচ্ছে, এখন ওর ধান দেখে আর একজন বলতেছে আরে আল্লাহ এই তোর ধান হয়েছে আমার হয় না কেন? কোনো পাগলে বলবে যে ওর ধান হবে? কারণ ও তো চাষই করে নাই। তা আমার বন্ধুগণ, আপনি যদি দুনিয়া চাষের জায়গায় এখানে যদি চাষ না করেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, এখানে যদি কোনো জিনিস চাষ না করেন, আপনি ওখানে জান্নাত আশা করবেন কিভাবে? ওখানে আপনার জন্য নিশ্চিত জাহান্নাম। এই জন্য দুনিয়ার সমস্ত হারাম অভ্যাস ত্যাগ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সমস্ত হালাল দরজাকে মুক্তির খুলে দেবেন। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ায় যদি কেউ একটা বৃক্ষরোপণ করে অথবা তার পরিচর্যা করে, দেখবেন এক সময় ফল হবে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়ায় যে আমল তৈরি করে রেখেছেন রে বন্ধু, এই আমলের পরীক্ষা যদি একবার নেওয়া হয়, এই আমলের রেজাল্ট এখানে আউট হবে না, এই রেজাল্ট আউট হবে পরকালে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এখানে কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে ওখানে কিছু পাবেন না। যেমন কোনো ব্যক্তি যদি দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে, দ্বিতীয়বার পাশ করার সুযোগ আছে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাশ করার সুযোগ আছে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাশ করার সুযোগ আছে। আছে কি আছে না? কিন্তু আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি একবার পরকালীন পরীক্ষায় যদি ফেল করে বসে, দ্বিতীয়বার আর কোনো পাশ করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কোনো ব্যক্তি যদি দুনিয়ার পরে একটা নিম্ন আদালতে মামলায় হেরে যায়, তাহলে জজ কোর্টে আপিল করবে, জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। করবে কি করবে না? কিন্তু আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালে মানুষের জন্য কবর, হাসর, মিজান, ফলসিরাত যেসব মামলা তৈরি করে রেখেছেন রে বন্ধু, এই মামলায় যদি একবার আপনি হেরে যান, দ্বিতীয়বার আর কারোর কাছে আপিল করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একবারও কি চিন্তা করে দেখো রে মন, আমরা সব মরে যাবো, আমরা কি হব? এই আজকে যে মেয়েটা স্বামীর সংসারে যাচ্ছে, লাল বেনারসি সুন্দর করে সেজে গুজে স্বামীর সংসারে যে চলে যাচ্ছে, আজকে যে যুবকটা এখানে বসে আছে, এই সমস্ত কিছু থাকবে না রে বন্ধু। একসময় দাড়ি পাকবে, একসময় দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা প্রাণীকেই আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। কেউ বলতে পারবে না আমি মরবো না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, স্থায়ী হয় না। ফেরাউন শেষটাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক না?